নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য একটি তেতো রেসিপি শেয়ার করব। আজকে আমি করলা এবং আলু দিয়ে চচ্চড়ি এই রেসিপিটি শেয়ার করব। এটি গরম ভাতের সাথে প্রথম পাতে কিন্তু অপূর্ব খেতে লাগে। এই রান্নাটি যদি থাকে তাহলে কিন্তু অর্ধেক ভাত কিন্তু এমনিতেই শেষ হয়ে যাবে। যারা প্রথম পাতে তেতো খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি উচ্ছেগুলোকে বা করলাগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে জলে একটু ভিজিয়ে ধুয়ে নেব। দেখুন এরকম একটু পাতলা কেটেছি, আপনারা কিন্তু আপনাদের মতো করে কেটে নিতে পারেন। আর উচ্ছে বা করলা যেহেতু একটু তেতো টাইপের হয় সেজন্য কিন্তু একটু পাতলা কাটলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় আর তেতোটাও একটু কম লাগে। আর এদিকে দেখুন আলুগুলো কিন্তু এরকম আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা আর দেবো এখানে একটু গোটা জিরে। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব করলাগুলো। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, এতে কিন্তু কোনো পেঁয়াজ বা রসুন কিছুই আমি দেব না। আর এই নিরামিষ রেসিপিটাই কিন্তু এটার খেতে ভালো লাগে। করলাটা দিয়ে দিলাম। এবার করলাটাকে কিন্তু একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব, কারণ করলাটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খুব তেতো লাগে, সেজন্য একটু প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন এরকম যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু আমি পাতলা পাতলা কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো আপনারা চাইলে কিন্তু ডুমো ডুমো করেও কাটতে পারেন। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই রেসিপিটি খুব কম সময়ে হয়ে যায় এবং প্রথম পাতে খাওয়ার জন্য কিন্তু একটি উপযুক্ত রেসিপি। তো যারা তেতো খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। দেখুন নাড়াচাড়া করে নিলাম, ভালোভাবে লবণ এবং হলুদটাকে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে দেব। এটা ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। এদিকে আমি গুঁড়ো সর্ষে নিয়েছি, দিয়ে সর্ষেটাকে 1 চিমটে লবণ দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন ঢাকাটা খুলেছি, আলুটা হালকা ভাজা হয়েছে। আর এখানে আপনারা বাটা সর্ষেও ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়ো সর্ষে ব্যবহার করেছি। এবার দেখুন 2-3 বার এরকম ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সিম জালে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য ধনে গুঁড়ো আর খুব সামান্য জিরে গুঁড়ো। এই ধনে এবং জিরের পরিমাণটা কিন্তু খুব কমই দিতে হবে, নইলে কিন্তু ধনে এবং জিরে গুঁড়োর ফ্লেভার বেরোতে থাকবে, সেটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো এই জন্য ধনে এবং জিরের পরিমাণটা কিন্তু খুবই কম করে দিতে হবে। ধনে আর জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে, চাইলে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে কাঁচা লঙ্কাই দিলাম। এবার সর্ষেটা যে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো। সর্ষে কিন্তু খুব বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য জল, যেহেতু আলুটা এখনও সেদ্ধ হয়নি সেজন্য কিন্তু আমি একটু এখানে জলের ব্যবহার করলাম। তো জলটা দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে আরও ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ। তো দেখুন এখানে জলটা শুকিয়ে গেছে, এবার আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটু বাকি আছে। তো এরকম নাড়াচাড়া করে এবার কিন্তু এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, আর ভাজা ভাজা করলে কিন্তু এর টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। তো এইভাবে আমি আরও একবার ঢেকে দিচ্ছি যাতে আলুটা আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দেখুন এবার কিন্তু পুরোপুরি জল শুকিয়ে গেছে এবং আলুটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন। তো এরকমভাবে কিন্তু এই রেসিপিটি খুব কম তেল মশলাতেই কিন্তু বানানো যায়, আর সর্ষের পরিমাণও খুব একটা কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই, এই সামান্য এরকম একটু সর্ষে বাটা দিলেই কিন্তু হয়ে যায়। তো দেখুন
এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। আপনারাও কিন্তু এই গ্রীষ্মকালে প্রথম পাতে যদি তেতো খেতে পছন্দ করেন তো অবশ্যই কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।